ওদেরগুলা বাইরে তো ওদেরটা ওরা ঠিকই নিয়ে আনে। উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত। কাপ্তাই থেকে কবির হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। ডেস্ক নিউজ। রাঙামাটি সদর কালিন্দপুর সড়কের বাড়ির আঙিনা হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। সোমবার 10 নভেম্বর বেলা 12টায় দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় উদ্ধার হওয়া অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। রাঙামাটির সদর রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাঙামাটির সদর কালিন্দপুর সড়কের জনৈক ইন্দু বিকাশ তালুকদারের বাসার আঙিনায় অজগর সাপটি জালে আটকা পড়ে। পরে বন বিভাগকে সংবাদ দেওয়া হলে স্থানীয় জনতার সহায়তায় 10 ফুট দৈর্ঘ্য ও 15 কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে কাপ্তাই ন্যাশনাল পার্কে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি পরীক্ষণ ফাঁড়ি কর্মকর্তা এস.এম. মহিউদ্দিন চৌধুরী, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, শুকনাছড়ি বিট কর্মকর্তা আবদুল্লাহ আল নাইম, সুনয়ন দেওয়ান, স্থানীয় কবিরুল ইসলাম, নজরুল ইসলাম ও বন বিভাগের লোকজনের উপস্থিতিতে ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, বন্যপ্রাণী বনের সম্পদ, সুতরাং এদের না মেরে আমরা সকলে বনের জীববৈচিত্র্য রক্ষা করি। কাপ্তাই জাতীয় উদ্যান ও কাপ্তাই রেঞ্জের সদর বিটে আনুমানিক 10 ফিট দৈর্ঘ্য ও 15 কেজি ওজনে একটি বার্মিজ পাইথন অবমুক্ত করা হয়। এর আগে সকাল 9টার দিকে আজ রাঙামাটি সদর রেঞ্জ কর্তৃক, ভারত চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্তৃক রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বসতবাড়ির এলাকা থেকে একটি এই সাপটি উদ্ধার করা হয়। তো সাপটি আমরা একটি নিরাপদ ঠান্ডা পরিবেশে অবমুক্ত করেছি। এরকম বন্যপ্রাণী বা বন্য পশু পাখির ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা এই ধরনের বন্যপ্রাণী যদি আমরা কোথাও খবর থাকে, আপনারা জনগণ আপনারা যারা আছেন তারা আমাদেরকে জানাবেন, আমরা উদ্ধার করে সেটাকে নিরাপদ স্থানে অবমুক্ত করব। ধন্যবাদ। তুমি জামালকে আমি জামাল তো নিয়ে আসেন আগে বড় নাকি? আরে আমরা তো বিশাল এক সাবান দেন, আপনারা ছাড়া তো হইতেছে না। ভিডিও 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 বন্ধ করবো না, জঙ্গলে ঢুকু। দারুন দারুন সেটি আছে। সাড়ে 8টার ভিডিও।